তোমরা যারা ঢাবি ক ইউনিটের ম্যাথ কোয়েশ্চেন আনসার করবা তাদের জন্য হচ্ছে এই রিটেন এবং এমসিকিউ নিয়ে প্রিপারেশন গাইডলাইন ভিডিওটা। আমি আবরার মাহমুদ বর্তমানে পড়াশোনা করছি বুয়েট সিভিল ডিপার্টমেন্টে। আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো তুমি ডিইউ রিটেনের জন্য ম্যাথ রিটেনের জন্য তুমি কিভাবে পড়াশোনা করবা। প্রথমে আসি হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস। কোয়েশ্চেন অ্যানালাইসিস এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আহ সবগুলো অধ্যায় থেকে সেম ফ্রিকোয়েন্সিতে তোমার কোয়েশ্চেন আসে না। কোন অধ্যায় থেকে অনেক বেশি আসে, কোন অধ্যায় থেকে কম আসে। এটা তোমার জানা অনেক গুরুত্বপূর্ণ। তুমি সেই হিসেবে প্রিপারেশন নিবা। যদিও ভর্তি পরীক্ষা হচ্ছে আনপ্রেডিক্টেবল জিনিস, সেখানে যেকোনো অধ্যায় থেকে কোয়েশ্চেন আসতে পারে। তবে যেসব অধ্যায় থেকে কোয়েশ্চেন বেশি আসে, ওগুলো কিন্তু একটু ভালোভাবে দেখা উচিত। কারণ ওইখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার আমি অধ্যায়ভিত্তিক কিছু কথা বলবো। প্রথমে আসি হচ্ছে পলিনোমিয়াল অর্থাৎ বহুপদী নিয়ে। বহুপদী হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের একটা অধ্যায়, যেটা সাধারণত সবারই পড়া থাকে। কারণ অধ্যায়টা কলেবর একটু ছোট, তারপর হচ্ছে মোটামুটি আনসার করা সহজ। এখানে যেসব টপিক আছে, টপিক বলতে টাইপ যেগুলো আছে, প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন তোমার এখানে পারা উচিত। মূল বের করা, মূলের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, এসব জিনিস যেগুলো আছে এগুলো যাতে তোমার ক্লিয়ার থাকে। তুমি যদি এই অধ্যায়ের সবগুলো টাইপের কোয়েশ্চেন পারো, তাহলে কিন্তু তোমার ডিইউ পরীক্ষায় অর্থাৎ রিটেনে একটা কোয়েশ্চেন পারার সম্ভাবনা অনেক বেশি। কারণ দেখো, তোমাদের গত ৫ বছরে ৪ বার কিন্তু বহুপদী থেকে কোয়েশ্চেন আসছে। নেক্সট বার আসার সম্ভাবনাও অনেক বেশি। তার মানে তুমি যদি এই অধ্যায়টা ভালোভাবে আনসার করতে পারো, তাহলে হচ্ছে কি তুমি একটা কোয়েশ্চেন নিশ্চিত পাচ্ছ, এটা বলা যায়। যদিও ১ বছর আসে নাই। যাই হোক, এখন আ বহুপদীতে তুমি হচ্ছে কি কোনো কিছুই বাদ দিবা না। এটা হচ্ছে মূল কথা। কারণ এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসছে অনেক। সে কারণে যেকোনো জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারে এই অধ্যায়ে। বুঝতে পারছো? সহজ থেকে কঠিন পর্যন্ত শুরু করে। এবার কথা বলবো ইনভার্স ত্রিকোণমিতি নিয়ে। এখানেও গত ৪ বছরের কোয়েশ্চেন আসছে এখানে। অর্থাৎ গত ৫ বছরের মধ্যে ৪ বছরে কিন্তু এখানে কোয়েশ্চেন আসছে। কিরকম কোয়েশ্চেন আসে? অনেক সময় ২ টা ইনভার্স ফাংশন যোগ করতে দিছে, অথবা থিটার মান বের করতে বলছে। একটা ইকুয়েশন দেওয়া আছে, ওখান থেকে থিটার মান বের করতে বলছে। সাধারণ মান বের করতে বলতে হইতে পারে, অথবা হচ্ছে কোনো একটা রেঞ্জের ভিতর মান বের করতে হইতে পারে। তো ওই অধ্যায়ে ইনভার্সের যতগুলো সূত্র আছে, যোগ বিয়োগের যা সূত্র আছে, tan ইনভার্সের যত সূত্র আছে, তারপর হচ্ছে থিটার মান বের করা, এই সব জিনিসপাতি তোমার যদি ক্লিয়ার থাকে। প্রথমত হচ্ছে ইনভার্স ফাংশন যোগ বিয়োগের জিনিসপাতিগুলা, ত্রিভুজ দিয়ে কিভাবে সলভ করা ওইগুলা। তারপর আরেকটা হচ্ছে থিটার মান বের করা। তোমার এই ২ টা খুব বেশি ইম্পোর্টেন্ট। বুঝতে পারছো? থিটার মান বের করাটা অনেকের ভুল হয়। অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে। তোমরা হচ্ছে এই জিনিসটা খুব বেশি ভালোভাবে পড়বা এবং ক্লিয়ার রাখবা। যাতে তোমার যেকোনো ধরনের তোমাকে কোণ বের করতে বলুক, তুমি ইকুয়েশন থেকে থিটার মানটা বের করতে যাতে পারো। বুঝতে পারছো? এবার ইন্টিগ্রেশন নিয়ে। ইন্টিগ্রেশন থেকে তোমার ২ টা কোয়েশ্চেন আসছে। ২ টা কোয়েশ্চেন তোমার ক্ষেত্রফল থেকে আসছে। ক্ষেত্রফল বলতে ২ টা রেখা দেওয়া আছে। ওই রেখার মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে। এ ধরনের কোয়েশ্চেন মূলত ইঞ্জিনিয়ারিং এ একটু বেশি আসে। তুমি ইঞ্জিনিয়ারিং এ যেসব ক্ষেত্রফলের কোয়েশ্চেন আসছে, ওগুলো যদি তুমি সলভ করো, তাহলে মোটামুটি তুমি আইডিয়া পেয়ে যাবা। তারপর আ এইচএসসি স্ট্যান্ডার্ড যেসব কোয়েশ্চেন আসছে, ওগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। কারণ এখানে ক্ষেত্রফলে যেসব তোমাকে অঙ্ক দিবে, এগুলা আ ইজিও হইতে পারে, মিডিয়াম লেভেলের হইতে পারে। তো ক্ষেত্রফল সংক্রান্ত যেসব ম্যাথ আছে, সবগুলো তোমার করা উচিত। তাহলে কি বাকিগুলো করব না? তুমি যদি বাকিগুলা পারো, তবে তো তুমি ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথগুলা পারবা। বুঝতে পারছো? ওখানে তো তোমার ইন্টিগ্রেশন করা লাগতেছে। যদিও খুব বেশি তোমার জটিল ইন্টিগ্রেশন লাগতেছে না, কিন্তু ইন্টিগ্রেশনের বেসিক তোমার লাগতেছে। তাও যদি তোমার ইন্টিগ্রেশনের প্রবলেম থাকে, অন্তত ক্ষেত্রফল সংক্রান্ত যেসব ম্যাথ আছে ওগুলো একটু করে যাবা। ওইগুলো কিভাবে সলভ করতে হয় ওগুলো দেখে যাবা। খুব বেশি সম্ভাবনা এখান থেকে একটা ম্যাথ আসতে পারে। যেহেতু ২ বার আসছে এবং ২ বারই ক্ষেত্রফল থেকে আসছে। এবার আসি হচ্ছে ম্যাট্রিক্স, সরলরেখা, ত্রিকোণমিতি। সরলরেখা থেকে ২ টা আসছে, আর ত্রিকোণমিতি থেকে ১ টা এবং ম্যাট্রিক্স থেকে একটা আসছে। ম্যাট্রিক্স হচ্ছে একেবারে প্রথম অধ্যায়, যেটা সবাই পড়ো। তো তুমি এইচএসসি স্ট্যান্ডার্ড যা পড়ছো ওইগুলো পড়লেই এনাফ। তোমাকে ২ টা ম্যাট্রিক্স গুণ আকারে দিয়ে দিবে। তার মধ্যে ধরো এ এবং বি ২ টা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে এবং এ দেওয়া আছে। তোমাকে বি বের করতে বলছে। এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, অথবা নির্ণায়ক বের করতে বলতে পারে। এসব সিম্পল ম্যাথ গুলো আসবে। আর সরল রেখায় তোমার এটা একটা বড় চ্যাপ্টার, কিন্তু ওইখানে বেসিক জিনিসপাতি হচ্ছে মোটামুটি কমই। তুমি টাইপ ভিত্তিক ম্যাথ গুলো করলে
এইচএসসি স্ট্যান্ডার্ড ম্যাথগুলো করলে তুমি কিন্তু এখানে কমন পাবা। এখানে খুব বেশি কঠিন করতেছে না। তারপর ত্রিকোণমিতি বিশাল একটা চ্যাপ্টার। তোমার যদি আগে পড়া না থাকে, এইটাতে টাইম দেওয়া কিন্তু তোমার লস প্রজেক্ট হইলেও হইতে পারে। যেহেতু আসছে মাত্র একবার, তাও তুমি যা, যা পড়ছো ওইগুলা অন্তত রিভাইজ দিবা। আর হচ্ছে কিছু বোর্ড কোয়েশ্চেন দেখবা। আর হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক তুমি চাইলে দেখতে পারো। বুঝতে পারছো? ত্রিকোণমিতিতে আসলে ভালো করার জন্য তোমার কিন্তু পুরো অধ্যায়ের সবগুলো টপিক পড়া লাগবে। কারণ যেকোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে এবং সূত্র কিন্তু অনেকগুলো আছে এবং টাইপও কিন্তু অনেকগুলা। তো সেই হিসেবে তোমার যদি আগে পড়া না থাকে, তুমি কোয়েশ্চেন ব্যাংক ডিপেন্ডেন্ট পড়ালেখা করতে পারো। আর হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড যেসব কোয়েশ্চেন অর্থাৎ অর্থাৎ এইচএসসি পরীক্ষায় যেসব কোয়েশ্চেন আসছে ওগুলো দেখতে পারো। বুঝতে পারছো? এবার আসি হচ্ছে কনিক্স এবং গতিবিদ্যা থেকে। কনিক্স থেকে একটা আসছে, গতিবিদ্যা থেকে একটা আসছে। গতিবিদ্যা থেকে যেটা আসছে ওটা হচ্ছে তোমার মান বের করা টাইপের। এখানে সামারি হচ্ছে তোমার প্রমাণ ভিত্তিক কিছুই মূলত ডিউতে আসে নাই ত্রিকোণমিতি ছাড়া। বাকি সবগুলো আসছে তোমার মান বের করা। বুঝছো? তো গতিবিদ্যায় খুব সম্ভাবনা তোমার মান বের করা টাইপের কোয়েশ্চেন গুলো দিবে। তো এগুলো একটু ভালো ভালো করে দেখবা। আর এখান থেকে তোমার কঠিন কোয়েশ্চেন করবে না গতিবিদ্যা থেকে। এবার আসে হচ্ছে কনিক্স। কনিক্সও কিন্তু বিশাল একটা চ্যাপ্টার। তো তোমার যদি আগে থেকে পড়া না থাকে তুমি চাইলে এটা স্কিপ করতে পারো। তোমার কোয়েশ্চেন আসবে টোটাল ৪টা। ৪টা কোয়েশ্চেনের মধ্যে তুমি যদি আ ৩টা কোয়েশ্চেন আনসার করতে পারো, তাহলে কিন্তু এটা অনেক কিছু। তো মিনিমাম তুমি চেষ্টা করবা ২ টা কোয়েশ্চেন ঠিক করার। বুঝতে পারছো? এবার আ জটিল সংখ্যা, বৃত্ত, স্থিতিবিদ্যা। জটিল সংখ্যা ইজি একটা অধ্যায়। ওইখানে তোমার যেসব প্রমাণ ভিত্তিক আছে, অনেক বড়, বড় প্রমাণ, ওগুলো তুমি স্কিপ করতে পারো। কিন্তু জটিল সংখ্যার ক্ষেত্রে যেসব হিসাব-নিকাশ আছে, যোগ, বিয়োগ, তারপর হচ্ছে বর্গমূল বের করা, এই টাইপের জিনিস যেগুলো আছে, আর্গুমেন্ট, মডুলাস বের করা, এগুলো একটু দেখবা। যেগুলো সিম্পল জিনিস। এটা এটা সহজ একটা অধ্যায়। তুমি খুব সহজে এটা প্রিপারেশন নিতে পারবা। আর এটা কেন পড়তে বলতেছি? কারণ এটা থেকে আগে আসে নাই। তো সামনের বছর এটা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। হয়তো দেখা গেছে এবার জটিল সংখ্যা থেকে একটা কোয়েশ্চেন দিছে। বুঝতে পারছো? তারপর হচ্ছে বৃত্ত। সরল রেখা থেকে তোমার ২ টা কোয়েশ্চেন আসছে কিন্তু বৃত্ত থেকে আসে নাই। তাও বৃত্ত একটু দেখে রাখবা। আ বড় কোয়েশ্চেন খুব একটা দেখার দরকার নেই। সিম্পল কোয়েশ্চেন গুলো দেখে রাখবা। কেন্দ্র বের করা, তারপর আ ব্যাসার্ধ বের করা, বিভিন্ন কন্ডিশনে বৃত্তের ইকুয়েশন বের করা, এসব জিনিসপাতি দেখে রাখবা আরকি। আর স্পর্শকের সিম্পল গুলা দেখে রাখবা। খুব জটিল স্পর্শকের ম্যাথ দেখার দরকার নাই। এরপর আসে হচ্ছে স্থিতিবিদ্যা, যেটা হচ্ছে খুব বেশি প্রমাণ নির্ভর একটা অধ্যায় এবং বড় একটা অধ্যায়। আর এটাতে সবাই মোটামুটি একটু ঝামেলায় পড়ে। এটাতে করবা কি, তোমার যদি আগে থেকে পড়া থাকে, একটা সিম্পল রিভাইজ দিতে পারো। নতুন কিছু পড়ার দরকার নাই। আর যদি তোমার খুব একটা ভালো ধারণা না থাকে, তখন করবা হচ্ছে এখানে লামির উপপাদ্যের যেসব ম্যাথ আছে, ওগুলো একটু দেখবা। এগুলো কিন্তু তোমার ত্রিভুজের সাইন সূত্রের ম্যাথ গুলো কিন্তু মোটামুটি ইজি। এগুলা কয়েকটা করে ফেলবা। এখানে খুব বেশি টাইপও নাই। এটা করবা। তারপর লাস্টের দিকে যেগুলা ম্যাথ আছে, বুঝতে পারছো? সমান্তরাল বলের যেসব ম্যাথ আছে, ওইখানে গুলো তুমি করে ফেলবা। প্রমাণ টাইপের জিনিস দেখার দরকার নাই। এই ম্যাথ গুলো করলে তোমার হচ্ছে স্থিতিবিদ্যা তুমি মোটামুটি কমন পাবা। এই গেল তোমার মোটামুটি রিটেন প্রিপারেশন। এনালাইসিস করলাম ঠিক আছে, কিন্তু এমন না যে আমি যেটা এনালাইসিস করছি ওরকম হুবহু আসবে, আবার আসতেও পারে। তো সবচেয়ে বেটার হয় যেসব অধ্যায় থেকে তোমার কোয়েশ্চেন বেশি আসছে, পলিনোমিয়াল, ইনভার্স ত্রিকোণমিতি, এই ২ টা অধ্যায় মাস্ট পড়বা এবং সবগুলা টাইপ পড়বা। যাতে তুমি কোয়েশ্চেন তুমি কমন পাও। আর খুব বেশি সম্ভাবনা ২ টা অধ্যায় থেকে যেকোনো একটা অধ্যায় থেকে একটা আসবেই। ২ টা আসতে পারে, কিন্তু একটা আসবে। তারপর আ বাকি যেগুলো বলছি, ওগুলো একটু পড়ে দেখবা। জটিল জটিল সংখ্যা থেকে আসে নাই আগে। তো ওই কারণে তুমি জটিল সংখ্যা একটু দেখবা। এটা আমার মনে হচ্ছে আসতে পারে। এবার আসি হচ্ছে এমসিকিউ তে কিভাবে পড়বা। এখানে বিষয় হচ্ছে তোমার ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তো তার কারণে এখানে তোমার সময় বেশি লাগবে। তারপর হচ্ছে তোমার ভুল হইতে পারে। আমার নিজের ক্ষেত্রে যদি বলি, আমার সবচেয়ে বেশি এমসিকিউ ভুল হয়েছে কিন্তু ম্যাথে। বুঝছো? তো
ম্যাথ এমসিকিউ লাস্টে করার ট্রাই করবা। শুরুর দিকে করে তুমি হয়তো প্যানিক হয়ে যেতে পারো যে তুমি কোয়েশ্চেন পারতেছো না, সময় বেশি লাগতেছে। তো সেই ক্ষেত্রে তুমি বাকি যেগুলো আনসার করবা, বায়োলজি, তারপর কেমিস্ট্রি অথবা ইংলিশ, এগুলো আনসার করার পর, ফিজিক্স আনসার করার পর, তারপর তুমি ম্যাথে আসবা। ম্যাথে তুমি যতটা আনসার করতে পারো এমসিকিউ, তারপর দেখবা হচ্ছে যেসব ম্যাথে ক্যালকুলেশন কম লাগতেছে ওইগুলো আগে করে ফেলবা। বুঝতে পারছো? এমসিকিউতে এই যে তোমার যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারতেছো না, তোমাকে ক্যালকুলেশন অত কঠিন দিবে না, কিন্তু তারপরেও তুমি যেসব সহজে করে ফেলতে পারবে ওগুলো আগে করবা, তারপর কঠিন গুলো পরে করবা। এবং ম্যাথ সবার লাস্টে করবে, এটা আবারও বলতেছি, যাতে তোমার হচ্ছে ম্যাথে তোমার সময় চলে না যায়।